বন্ধুরা, টুমকি চলে এসেছে। তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো, আজকে দেখতেই পাচ্ছ, প্রথমেই জলের মধ্যে রেখে দিলাম হাঁসের ডিম। হাঁসের ডিম খেতে এতটাই স্বাদ লাগে, কুসুমটা ওফ, দারুণ। রোজ রোজ মাছ ভালো লাগে না, তাই আজকে হাঁসের ডিম করলাম। এই হাঁসের ডিম করতে গিয়ে তোমরা দেখতে পাবে যে কি কি মশলা দিই আর কি কি কীরকম কী রান্না করি আর কতটা কি মশলা দিচ্ছি। বন্ধুরা, তোমরা দই দিয়ে হাঁসের ডিম খেয়েছো? তাহলে আজকে দেখে নাও, দই দিয়ে আজকে হাঁসের ডিম কীরকম রান্না করে ফেললাম। দেখো, ছুলে ফেলছি, গরম গরম ছুলছি। হাঁসের ডিম ছুলতে গিয়ে একটু দেখতেই পাচ্ছ, চোকলার সাথে একটু উঠে গেছে। বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, হাঁসের ডিমটা না এরকমই হয় যেন। আর এক একটা হাঁসের ডিম কিন্তু চোকলাটা বেশ ভালো মতনই উঠে যায়। বন্ধুরা দেখো, টমেটো, পেঁয়াজ, আদা আর লাল লাল পাকা লঙ্কা। লাল লাল পাকা লঙ্কাগুলো আমি না মাছের ঝোল, ডিমের ঝোল এর মধ্যে দিয়ে দিই। দেখো, মিক্সারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি সব মশলাগুলো। পেঁয়াজ, আদা, রসুন এগুলো ঘরোয়া মশলা, আমি কোনো প্যাকেটের মশলা ইউজ করব না। দেখো, একটু চোকলাগুলো উঠে যাচ্ছে না, উঠে গেছে। নুন হলুদ মিশিয়ে ভালো করে গায়ের মধ্যে ডলে ডলে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, হাঁসের ডিম বলে কথা। হাঁসের ডিমগুলো দেখো কত সুন্দরভাবে মাখা হচ্ছে। তোমরা হাঁসের ডিম পছন্দ করো? তাহলে একটু কমেন্টে জানিও। আর তোমাদের ভালোবাসায় আমার এতটাই উৎসাহ যে কমেন্টগুলো ভালো ভালো পাচ্ছি বলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, ভাজা হচ্ছে হাঁসের ডিম। ভেজে নিলাম সব হাঁসের ডিমগুলো, এবারে একে একে তুলে রাখবো। হাঁসের ডিম খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে একটু জানিয়ে দেবে। তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহ বেড়ে যায়। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো লাগে। আর টুমকির পাশে আছো, আমি জানি তোমরা আমার পাশে আছো। বন্ধুরা দেখো, এটা হচ্ছে গরম মশলা। গরম মশলা না আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ এনে গুঁড়ো করে কৌটো ভরে রেখে দিই। তাহলে কি আমার সুবিধে হয়, যে কোনো রান্নায় দিতে পারি। আর তখন রান্নার সময় চটজলদি গুঁড়ো করা অসম্ভব হয়ে যায়। পেঁয়াজ ছেড়ে দিলাম। গরম মশলা তেলের মধ্যে দিলে গন্ধটা দারুণ বেরোয়। বন্ধুরা, তোমরা এরকম করে তেলের মধ্যে গরম তেলে দিয়ে দেবে বাটা গুঁড়ো গরম মশলা। এবারে দেখো ভাজা ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। টমেটো দিয়ে দিলাম। টমেটো ছাড়া রান্না হয় না, মাছ মাংস ডিম বলো, তাই টমেটো 12 মাস ঘরে থাকতেই হবে। টমেটো শেষ হলে আমি তাড়াতাড়ি করে বলে দিই, থাকতে থাকতে বলি যে টমেটো শেষ। এবারে দেখো, ওই যে পাকা লঙ্কাগুলো বাটা হয়ে গেল, দিয়ে দিলাম তার সাথে রসুন আর আদা। আমি হাঁসের ডিমে একটু রসুনটা একটু বেশি দিই। হাঁসের ডিমে কিন্তু একটু রসুন বেশি দিতে হয়। হাঁসের ডিমে দেখবে একটু গন্ধটা হাঁসের ডিমের একটু বেশি আসে, আস্তে আস্তে গন্ধটা, তার জন্য রসুনটা একটু বেশি দিতে হয়। গোলমরিচের গুঁড়ো, এটাও আমার ঘরে করা, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাচ্ছি।
কষিয়ে কষিয়ে যখন তেলটা বেরিয়ে যাবে তখন অল্প অল্প করে জল দেব, গরম জল দেব আর কষাবো। এবারে দেখো কষে তেলটা বেরিয়ে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আবার একটু জল দিলাম, জল দিয়ে কষাতে কষাতে যত কষাবে তত এর টেস্টটা ভালো আসবে। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এবারে দেখো দই দিয়ে দিলাম। দই খুব স্বাদ লাগে। দই দিয়ে ডিম দিয়ে করো, হাঁসের ডিম, আর করে জানিও। হলুদ দিয়ে দিলাম, আন্দাজ করে নুনও তোমরা যেরকম পরিমাণে নুন হলুদ, হ্যাঁ, যেরকমভাবে দাও সেরকমভাবেই দেবে। আর দইটা তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা কি দিলাম, আর ডিমও দেখতে পারলে পরিমাণটা। এবারে ভালো করে কষাতে হবে, অল্প অল্প করে জল দেবো আর কষাবো, জল দেবো আর কষাবো। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর টুমকিকে ভুলো না। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর কষাচ্ছি, যত কষবে তেলটা ছেড়ে যাবে আর তত এর স্বাদটাই হবে অন্যরকম। ডিম বলে কথা, ডিম কারা কারা ভালোবাসো? আমার তো ডিম খুব ভালো লাগে। দেখো ডিমের যে ছুলতে গিয়ে বললাম না একটু একটু বেরিয়ে গেছে, ওগুলোও দিয়ে দিলাম। তাহলে মানে কি বলবো, ডিমের কষানোর যে মধ্যে স্বাদটাই বেড়ে যাবে। এবারে আলুগুলো দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত মশলার সাথে মাখিয়ে মাখিয়ে জল দিয়ে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ওরকম দিয়ে দিতে হবে। তারপরে ডিমগুলোও দিয়ে দিলাম। এবারে জল দিয়ে, গরম জল কিন্তু দিয়ে সব সেদ্ধ হয়ে যাবে, কারণ আমার আলুটা প্রথমেই আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো এবার আলতো আলতো করে নাড়ছি একদম। আর হাঁসের ডিম না খেতে এত স্বাদ লাগে, কুসুমটা বিশেষ করে, কুসুমটা খুব স্বাদ। এমনি মুরগির পোলট্রির যে ডিমগুলো আছে আর হাঁসের ডিম দুটো দুরকম টেস্ট হয়। হাঁসের ডিম খেতে খুবই ভালো লাগে, কিন্তু হাঁসের ডিম তো রোজ রোজ খাওয়া ভালো না। একটু দইও দিয়ে দিলাম আবার। প্রথমে তো কষানোর সময় একটু দিয়েছি, আবারও কষছে, ডিমটা দিয়ে কষাচ্ছি এবারে। তারপরে পরিমাণ মতন যার যতটা জল দেবার ততটা দেবে, কারণ ভাতটা তো মেখে খেতে হবে। আমাদের বাড়িতে তো জানোই একটু ঝোল ছাড়া হবে না। এই যে দেখো গরম জল, কিন্তু গরম জল দেবে, রান্নায় গরম জল দিলে খুব টেস্ট হয়। এবারে আলতো আলতো করে আমি নেড়ে চেড়ে দেবো, যাতে খুন্তির দিয়ে আলু আর ডিমটা না ভেঙে যায়। গোটা গোটা তো খেতে হবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো কত সুন্দর আলতো আলতো করে নেড়ে নেড়ে রান্না হচ্ছে, দেখেছো কত সুন্দর। মনে হয় না গরম গরম ভাতে এক্ষুনি দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। ওফ, দারুণ। হাঁসের ডিম বলে কথা, রোজ রোজ মাংস মাছ ভালো লাগে না। সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন না হোক 1 দিন ডিম খাও। আমাদের বাড়িতে তো বেশি মাছ হয়, তোমরা তো জানোই। এবারে গরম জল দিয়ে দিলাম, কারণ ভাতটা তো মেখে খেতে হবে। ঢাকনা চাপা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবারে ফুটবে, তারপরেই নামিয়ে দেব। দেখো ফুটছে, আমার হয়ে এসছে ডিমের ঝোল। দেখো, আর তোমাদের যদি এরকম রান্না ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা প্রেস করে তোমরা পাশে থেকো, তাহলে নিত্য নতুন রান্না তোমাদের মোবাইলের সামনে এসে যাবে। দেখো ঢেলে ফেললাম ছড়ানো জায়গায়, যাতে
পরিবেশন করার সময় দিতে সুবিধা হয়। আর ছোট বাটিতে ঢাললে পরে কি একটার সাথে একটা মানে খুন্তি দিয়ে হাতা দিয়ে তুলতে গিয়ে ডিমটাই ভেঙে যাবে। তাই ছড়ানো জায়গায় রাখতে সুবিধে হয়, দিতেও সুবিধা হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাঁসের ডিম দই দিয়ে রেডি হয়ে গেল। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে। দই দিয়ে এরকম হাঁসের ডিম তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। দেখো কত সুন্দর লাগছে। এই ডিমের ঝোল দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। কারা কারা পছন্দ করো কমেন্টে জানাবে। আবারও বলছি, টেস্টি টেস্টি ডিমের ঝোল আমার রেডি হয়ে গেল। এবারে গরম গরম ভাতে পরিবেশন করা হবে, সেটা তোমাদের দেখানো হবে না। ব্লগটা তোমরা টেনে দেখবে না, একদম চালিয়ে দেবে, হতে থাকবে। আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো।